رجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, কঠিন এই মুহূর্তে মানুষগুলো হাহাকার করবে, মানুষগুলো উত্তপ্ত হয়ে যাবে, মানুষগুলো গামের ভিতরে জর্জরিত হয়ে যাইবে। মানুষের এই কঠিন মুহূর্তে রব্বুল আলামিনের আরশ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া ওই দিন থাকবে না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন বিশেষ কিছু মানুষকে তার নিজস্ব জায়গায় এনে বিশেষ আসন গ্রহণ করার জন্য সুযোগ করে দিবেন। তাদের মধ্যে একজন এমন পুরুষ যাকে কোনো সুন্দরী নারী, যাকে কোনো বংশীয় নারী কুপ্রস্তাব দেয়, কুপ্রস্তাব পাওয়ার পরে এই কুপ্রস্তাবে সে রাজি না হয়ে সে এই কথা বলে, আমি তোমার কুপ্রস্তাবে রাজি নই, বরং আমি আমার রব, আমি আমার আল্লাহকে আমি ভয় করি। অতএব আমি আমার আল্লাহকে ভয় করে আমি এই কুপ্রস্তাব গ্রহণ করতে রাজি না, পাপ কাজে লিপ্ত হতে রাজি নয়। যেমনটা হয়েছিল ইউসুফ নবীর ব্যাপারে। ইউসুফ নবী সুন্দর নবী হওয়ার কারণে জুলাইখা সেও সুন্দরী নারী, মিশরের সবচেয়ে সুন্দরী নারী, যার প্রতি সকলে আকৃষ্ট, মিশরের নারী। সে যখন ইউসুফ নবীরে তার ব্যক্তিগত কামরায় নিয়ে যায় পাপ কাজের জন্য, এমন এক কামরায় নিয়ে যায় যে কামরায় যেতে হলে 7টা দরজা পাড়ি দিতে হয়। 7টা দরজা পাড়ি দিয়া 7টা দরজা বন্ধ করে এমন এক কামরায় নিয়ে যায় যেখানে পাপ কাজে লিপ্ত হলে, অপকর্ম করলে দুনিয়ার আর কেউ জানবে না, আর কেউ বুঝবে না। এমন এক মুহূর্ত, এমন এক পাপের সুযোগ পাওয়া সত্ত্বেও ইউসুফ নবী পাপে লিপ্ত হয় নাই। ইউসুফ নবী বলে দেয়, মাআযাল্লাহ, তোমার প্রস্তাবে আমি রাজি নই, বরং এই পাপ থেকে বাঁচার জন্য আমি আমার রব, আমি আমার প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ইউসুফ নবীর সাহায্য করেছিলেন, আর 7টা দরওয়াজা কুদরতিভাবে টাস টাস করে খুলে যায়। ইউসুফ নবী পাপ থেকে বেরিয়ে আসে। ফলে ইউসুফ নবীর কতটুকু লস হইল, কতটুকু লাভ হইল মুহতারাম হাজিরিন। ইউসুফ নবীর লস কতটুকু হইল সে সাময়িক আনন্দ করতে পারল না, আর ইউসুফ নবীর লাভ কতটুকু হইল জানেননি গো? ইউসুফ নবীর লাভ হইল সে দুনিয়ার বাদশা হয়ে গেল। সামান্য মজা ত্যাগ করার কারণে, সামান্য মজা বিসর্জন দেওয়ার কারণে ইউসুফ নবী দুনিয়ার বাদশা, মিশরের বাদশা হয়ে গেল। ইউসুফ নবী আখিরাতের বাদশা হয়ে যাবেন। ইউসুফ নবীরও আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাসরের ময়দানের বিশেষ ছায়া তুলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ আসনে অলঙ্কিত করবেন। ঠিক তেমনিভাবে আমরাও যদি পাপ কাজ করার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে এই মর্যাদা প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মানুষ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মর্যাদা হাসিল করার তৌফিক দান করেন, সকল প্রকার পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। পাপ কাজ থেকে বিরত থাকার, পাপ কাজ করার শক্তি সামর্থ্য, পাপ কাজ করার সুযোগ আছে, থাকবে, যত বেশি থাকবে পাপ কাজার সুযোগ, তত বেশি পাপ কাজ থেকে বেছে বেছে আল্লাহর নৈকট্য তত বেশি হাসিল করা সম্ভব হয়ে যাবে। এমনকি কেউ যদি পাপ কাজ সুযোগ থাকা সত্ত্বেও সে পাপ কাজ থেকে বিরত থাকে, সে তো ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়। কারণ ফেরেশতাদের তো পাপ কাজের সুযোগ নাই, আর মানুষকে আল্লাহ তাআলা পাপ কাজের সুযোগ দিয়ে রাখছে যাতে করে সে
পাপ কাজ থেকে বেঁচে সে ফেরেশতার চেয়েও দামি হয়ে যেতে পারে। আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা মুমিন মুসলিম বান্দাকে যাতে ফেরেশতার চেয়েও দামি হয়ে কবরে যেতে পারি সেই তৌফিক এনায়েত ফরমান, সেই তৌফিক দান করেন, সেই তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।